এই যে দেখেন দর্শক, এটাকে বলে গুলশান জিলপার। জিলপারটা আসলে খুব সুন্দর। এখান দিয়ে সবাই হাঁটাচলা করে এবং সবাই কাজে যায়, কেউ স্কুল ছাত্ররা যায়। আর এখানে দেখা যাচ্ছে যে দেখেন আমাদের ছেলে মেয়ে আমরা কীভাবে মানুষ করব। বাচ্চারা স্কুলের নাম দিয়া, স্কুল ফাঁকি দিয়া এই পার্কে আসা বসে থাকে। আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে যাওয়া হয়, লোক দিই, কাজের লোক বেশি অংশ বনানী, গুলশান বনানীর দিকে যেতে হতো, এই রাস্তাটাই আমার ব্যবহার করতে হয়। তাছাড়া দেখেন অনেক মানুষই বসে থাকে যার যার পছন্দের মানুষ নিয়ে। তো যাই হোক, এটা একটা জিলপার, খুব সুন্দর একটা গুলশান জিলপার, দেখার মতো অসাধারণ। মানে মোবাইলে যাই হোক, বাস্তবত সুন্দর জায়গাটা। তো এখানে যার যার সাধ্য মতো সে আসে। আর বিশেষ কথা হইলো যে দেখেন আমাদের দেশে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কীভাবে মানুষ করব। আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করছে ভালোই। তো দেখেন স্কুল ছাত্ররা স্কুলে না যেয়ে এই পার্কে এসে বসে থাকে। তো দেখেন কি অবস্থার মধ্যে, কি পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো যাই হোক, এখানে যার যার পছন্দের লুক নিয়ে আসে, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হয়েছে যে দেখেন স্কুল ছাত্রছাত্রীরা এদের এখানে আরেকটা জিলপারের আরেকটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমরা নিরাপদভাবে চলতে পারছি। স্কুল ছাত্রছাত্রীদের কারণে এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন তো আর আইন শৃঙ্খলা তো বেশি, পুলিশ মাথা নাড়ায় না। এখন হয়তো স্কুল ছাত্রদেরকে দেখানো যাচ্ছে না, ওই যে একটা সামনে পড়ছে দেখেন। তো কি আর বলবো বলো, বাপ মা ভাবছি স্কুল করে বাচ্চারা বাসায় ফিরবে, কিন্তু নাই। দেখেন এখানে আমার মুখটা একটু স্ট্রোক লাগতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আমরা নিরাপদে বসবাস করতে পারছি না। পারছি বলতে আমাদের ছেলে মেয়েগুলা এমন অধৈর্য হয়ে যাবে, স্কুল ফাঁকি দিয়ে পার্কে এসে বসে থাকবে। আর বাবা মা ভাববে যে দেখেন অনেক সুন্দর গুলশান জিলপার। এটা আমাদের ছেলে মেয়ে স্কুল করে আসে কিনা, কী করে আসে আমরা তো বুঝবো না। এই যে আমি এখানে পার্কে দিয়ে প্রতিদিন, মানে বেশি অংশে এই পার্কে দিয়ে আমার আসতে হয়। গুলশান বনানী আজাদ মসজিদের ওইখানে এদিক দিয়ে আমার যাইতে হয়। এগুলো আমার চোখে পড়ে। সকাল টাইমটা একটু বেশি, হয়তো আমি সকাল টাইমে বাইরেছি। এখন একটা লোক দিয়ে আসছি নায়িকা শাবানা ম্যাডামের বাসার সামনে। এখান দিয়ে অনেক নায়িকার বাসা, শাবানা ম্যাডাম, বাপ্পারাজ, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, অনেক অনেক। কিন্তু এগুলা এদের সাথে তো আর ছবি তোলা যায় না, করা যায়, টিকটক করাও যায় না। তো যাই হোক, আমাদের দেশের পরিস্থিতি এখন খুবই, মানে ছাত্রদের নিঃস্বাধীনভাবে চলাফেরা করতেছে। ছেলে মেয়ে মানুষ করা কঠিন হয়ে দাঁড়াইতেছে। যেগুলো চোখ দিয়ে দেখতেছি যে এই জিলপারে আইসা দেখেন প্রেমিকা নিয়ে আইসা ঘোরাঘুরি। তা আমরা তো ভাবো আমাদের ছেলে মেয়েগুলা স্কুল থেকে আসতেছে, কলেজ থেকে আসতেছে, কিন্তু না। এখন দেখবেন পার্কে ঘোরায় শুধু বেশি অংশ সকাল টাইমটাই ছাত্ররা। তাদের সামনে ভিডিও করতে গেলে মোবাইলটা ভাঙিয়ে লাগবে। তো যাই হোক, তাও আজকে একটু হাতে সময় পেয়েছি, তারপর একটু মানুষের আবহাওয়া কম, তাই একটু ভিডিও করলাম। সহ্য হচ্ছে না, কি করব বলেন। বাচ্চাগুলোর জন্য এই একটা গেট তালা দিয়ে রাখছে। এই গেটটা দিয়ে আমাদের বনানী খালেদা ম্যাডামের বাসায়, তারেক রহমানের বাসা গুলশান 73-এ, আমি ওইখানেও লোক দিছি, 2-3টা লোক দিছি ওইখানে। ওই লোডও আমার বেসে যাওয়া পরে, কিন্তু অনেক জায়গায় ঘুরে যাইতে হয় স্টুডেন্টদের কারণে। স্কুল ছাত্রদের জন্য আজকে ওই গেটটা অফ করে রাখছে। এই যে জ্যামের জন্য গেটটা দেখাতে পারলাম না, সরি। তো দেখুন পার্কটা অনেক সুন্দর, দেখতে অসাধারণ, কিন্তু ওই যে স্কুল ছাত্রদের অবৈধ কাজের জন্য রাস্তাটা বন্ধ হয়ে আছে। তো যাই হোক, বাবা মা সতর্ক কীভাবে হবে, বাবা মা থাকবে কাজে, বাচ্চারা থাকবে পছন্দের মানুষ নিয়ে পার্কে। গরিব মানুষগুলো পড়তে বসে আছে। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন না হলেও যাওয়া হয়। আমি
আমি যেহেতু বাসা বাড়িতে লোক দিই, আমার হাঁটা চলা হাঁটতে হয়।